नमस्कार बंधुरा तो पोको तरफ থেকে নতুন একটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অবভিয়াসলি ফোনটা সম্বন্ধে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু এবার এটা লঞ্চ ডেটও অ্যানাউন্স হয়ে গেছে। ফোনটার নাম হচ্ছে পোকো F5, লঞ্চ ডেট হলো 9 মে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে পোকো F5 ফোনটা যে আসছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে পোকো F5 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, টোটাল তিনটে কালারে আপনি দেখতে পাবেন, ব্ল্যাক, ব্লু আর হোয়াইট। ফোনটার পেছন দিকের মেটেরিয়ালটা হলো গ্লসি প্লাস্টিক, এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 12 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাবলিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন, আর তাছাড়া যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে এর চেয়ে বেটার ডিসপ্লে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর, যার সঙ্গে আপনি একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম পাবেন যেটা সাইজ হলো 3725 মিলিমিটার স্কোয়ারের আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো অমনিভিশনের তরফ থেকে, আর তার সঙ্গে আপনি একটা OIS এরও অপশান পাবেন। এই যে ফোনটা বিভিন্ন ধরনের স্টোরেজ ভেরিয়েন্টে বাইরের দেশে লঞ্চ হয়েছে, তবে বলা হচ্ছে যে যখন ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হবে কিছু কম ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু তবুও এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে 8GB, 12GB আর 16GB র্যাম ভেরিয়েন্টে, তার সঙ্গে 256GB, 512GB আর 1 টেরাবাইট অবধি স্টোরেজ ভেরিয়েন্ট আপনি পাবেন। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরিতে আপনি পাবেন UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর স্পিকারের দিক থেকে আছে ডুয়েল স্পিকার, যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যইভাবে আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন ভিডিও লাস্টে আমি অলরেডি বলে দিয়েছি 9 মে এই যে স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এই যে স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 30,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো ফোন নাকি এর চেয়ে বেটার দ্বিতীয় কোনো চয়েস অ্যাভেলেবেল আছে। তো দেখুন এর আগে আমি যখন এই ডিভাইসটার উপর ভিডিও বানিয়েছিলাম আমি আপনাকে বারবার বলেছিলাম এই স্মার্টফোনটার সঙ্গে একটাই ডিভাইস কম্পিট করতে পারবে, যেটা হলো Realme GT Neo 5 AC, কিন্তু ওই স্মার্টফোনটা এখনো পর্যন্ত BIS সার্টিফিকেশন সাইটে আসেনি। তার মানে হলো বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় খুব তাড়াতাড়ি তো লঞ্চ হবে না। তার মানে এটার সঙ্গে এই মুহূর্তে একটাই স্মার্টফোন কম্পিট করবে যেটা হলো এই মুহূর্তে 30,000 টাকা অ্যাভেলেবেল Iqoo Neo 7। তো আমরা যদি Iqooর সঙ্গে পোকোর ডিভাইসটা কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে নো ডাউট পোকো হলো বেটার, কেননা 12 বিট প্যানেল। প্রসেসরের দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 যেটা ডাইমেনসিটি 8200 চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানেও পোকো বেটার, কারণ হলো পোকোতে আপনি একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন যেটা আইকোতে মিসিং আছে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা আইকোতে আপনি পাবেন 8 128GB বেস ভেরিয়েন্ট, পোকোতে আপনি পাবেন 8 256GB বেস ভেরিয়েন্ট। তাছাড়া ব্যাটারি আর চার্জিংয়ের দিক থেকে আইকো বেটার, কেননা আইকোতে আপনি পাবেন 120 ওয়াটের চার্জার। আর অ্যান্ড্রয়েড বা মানে সফটওয়্যার আপডেটের দিক থেকে এখানেও Iqoo বেটার। আর অডিও কোয়ালিটির দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, দুটোই স্মার্টফোন খুবই ভালো, কিন্তু এই যে আপকামিং পোকো F5 বলে যে ফোনটা আসতে চলেছে স্পেসিফিকেশনের দিক থেকে এই মুহূর্তে যে Iqoo Neo 7 অ্যাভেলেবেল তার চেয়ে অনেক গুণ বেশি ভালো। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন এই যে পোকো F5 ফোনটা যে 9 তারিখে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.